বন্ধুরা আমি করেছিলাম এরকম একটা পাতলা করে জ্যান্ত মাছের ঝোল। আর জ্যান্ত মাছ দেখেই না আমি আর অন্য কিছু করলাম না, ভাবছিলাম যে একটু সর্ষে বাটা দিয়ে করি। যেহেতু জ্যান্ত মাছের মধ্যে এখানে পার্শে মাছ, তেলাপিয়া মাছ, শিং মাছ তিনটেই জ্যান্ত, তো ভাবলাম সর্ষে বাটা দিয়ে করলে না জ্যান্ত মাছের ঝোল ঠিক ভালো লাগবে না। তো সে কারণেই এরকম পাতলা করে আলু, সিম, টমেটো, ধনেপাতা দিয়ে আমি রান্নাটা করলাম। আর বেশ কিন্তু ভালোই হয়েছিল খেতে, জানো তো, আমার তো বেশ লাগে। আর এইদিকে দেখো মঙ্গলবার দেখে আজকে বেগুন পোড়াও দিয়েছি, আর আমার দেখো ভাত নিয়ে বসে গেছি। আজকে করেছিলাম পেঁপে সেদ্ধ, বেগুন পোড়া, আর এই রকম পাতলা একদম মাছের ঝোল। আর এখন সত্যি কথা বলতে না রিচ খাবার সত্যি বন্ধুরা অতটা ভালোও লাগে না। আর রয়েছে ডাল, আর এইখানে দেখো রয়েছে লাল লাল ঝাল ঝাল করে ডিমের ঝোল। এটা কিন্তু বিশেষ করে করা ছেলের জন্যে, কারণ ছেলে দেখা গেল মাছ খেলো না, তো ওর জন্যই করা। আর বেগুন পোড়া সত্যি বন্ধুরা এত ভালো লাগে না খেতে, কি বলবো। কিন্তু দেখো যখন তখন মন চাইলে তো আর বেগুন পোড়াটা করে খাওয়া যায় না, কারণ ছেলে মেয়ের জন্মবার থাকে, সেই দিনগুলো আমি এতদিন মেনে এসেছি আর এখনও আমি মানি। আর বৃহস্পতিবার আমার মতো অনেকেই মানে এটা, তাই না? যখন তখন কিন্তু বেগুন পোড়াটা খাওয়া যায় না। আর শনিবার দেখো নিরামিষের দিন, সেদিন পেঁয়াজ টেয়াজ দিয়ে খাওয়া যাবে না, অতটা টেস্ট লাগবে না। বেগুন পোড়া খাবো, সাথে যদি একটু পেঁয়াজ কুচি, ধনেপাতা এসব না দেওয়া হয় ভালো লাগে বলো? সে কারণে না খাওয়া হয় না অন্য দিন।